সাপের কামড়ে অসহ্য যন্ত্রণা জের নিজের আঙুল কেটে সাপ ধরে হাসপাতালে চলে গেল ব্যক্তি। ক্যানিং মহকুমা হাসপাতালে ওই ব্যক্তির চিকিৎসা। বিশাল আকৃতির সাপ নিয়ে হাসপাতালে চলে যান ওই ব্যক্তি। সাপের কামড় খেয়েছেন আর তারপর সেই আঙুল কেটে এবং সাপটিকে নিয়ে হাজির হাসপাতালে। এমনই ঘটনা ক্যানিং মহকুমা হাসপাতালে। ওই ব্যক্তির বিশাল আকৃতির সাপ নিয়ে হাসপাতালে পৌঁছে যান ওই ব্যক্তি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানকার ছবি। বিশাল বড় একটি সাপ, সেই সাপ নিয়েই তিনি গেছেন এবং সাপটির যেখানে ছোবল মেরেছে সেই আঙুলটি তিনি কেটেও ফেলেন। আমাদের সঙ্গে প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রসেনজিৎ, চিকিৎসকরা কি বলছেন, ব্যক্তিকে কিভাবে তারা দেখতে পেলেন, কি চিকিৎসা চলছে, এখন কেমন আছেন? দেখো, এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে সাপে কামড়ানো সেই রোগী কিন্তু এখনো বিপদ থেকে অনেকটাই মুক্ত এবং তার বাড়ির মধ্যেই ঘরের মধ্যে এই বিষধর সাপ কামড়ায় এবং সাপটি যথেষ্ট যেমন বড় ছিল এবং এই সাপটির বিষও অনেকটাই ছিল। তবে কিন্তু যে ব্যক্তিকে সাপটি কামড়েছে সেই ব্যক্তি কিন্তু ভয়েতে তার নিজের আঙুল কাটে এবং সেই আঙুলে কিন্তু অনেক কটা সেলাই পড়েছে বলে কিন্তু এই ডক্টর সমর রায় তিনি জানিয়েছেন। এবং এই সাপটি কিন্তু তার নিজের বাড়িতে যেখানে জামা কাপড় থাকে সেখানে লুকিয়েছিল। হঠাৎ এই সাপ তার কামড় দেয় এবং সাথে সাথে তিনি তার নিজের আঙুল কেটেই তখনই হসপিটালে চলে আসে এবং ক্যানিং হসপিটালে আসার পর ডক্টর তড়িঘড়ি কিন্তু তার চিকিৎসা শুরু করে। 30টা ডায়াল তড়িঘড়ি এভিএস দেওয়া হয় এবং এই মুহূর্তে তিনি বিপদটাই অনেক থেকে মুক্ত আছে বলে তিনি জানা যায়। তবে এই যে তিনি নিজের হাত নিজে কেটেছেন এটাও কিন্তু অনেকটা বিপদ, সেটাও কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। এবং বারাইপুর থানা এলাকার সুভাষ গ্রামের বাসিন্দা এবং এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ক্যানিং হাসপাতালের মধ্যে। তবে এই মুহূর্তে তিনি অনেক ভালো আছেন। ধন্যবাদ। ঘরটা পরিষ্কার করতে গেছিল, ঘরের মধ্যে বালতির মধ্যে একটা জামা কাপড়ের প্যাকেট ছিল। ওই প্যাকেটটা সরাতে গিয়ে দেখা যাচ্ছে চন্দ্রবোড়া ভাট্টর কামড়ে। কত বড়? অনেক বড়, প্রায় 3 ফুটের মতন সাপটা। তারপর সাপটাকে ধরে আমি তখন বাইরে বার। তার আগে কি কামড় দিল? তার আগে কামড় দিয়ে দিয়েছে। কোথায় কামড় দিল? কোথায়? আমাকে কেটে আঙুলে কামড় দিয়ে। তারপরে সাপটাকে নিয়ে বাইরে বার করে একটা কৌটোর মধ্যে রাখার জন্য চেষ্টা করছি। সাপটা বেশি কৌটোর মধ্যে ঢোকানো যাচ্ছে না। লাস্টে সাপটাকে একটা আচার দিয়েছে, মারা গেছে। সাপটা হাফ এক্সপার হয়েছে। সাপটাকে হসপিটালে আমি নিয়ে এসছেন। কি হাসপাতালে কি সাপ কামড়েছে এখানে সবাই দেখতে চায়, ওই জন্য সাপটাকে ধরে। ওর আঙুলের মাথায় কামড়েছিল, জায়গাটা কালো হয়ে গেছে, যা যা হওয়ার কথা সেরকমই হয়েছে। ও ভেবেছিল বোধ হয় চন্দ্রবোড়া সাপটা কামড়েছে, ওর বিষটাকে বোধ হয় ও কেটে বের করে দেবে। ও তার হাতে অনেক জায়গায় জঘন্যভাবে ওই ব্লেড দিয়ে হাতটা কেটেছে এবং সেখান থেকে প্রচুর ব্লিড করছে। যাই হোক, চিকিৎসা আমরা শুরু করেছি। এটা ঠিক স্টিচ করবে কি? হ্যাঁ, 5 থেকে 7টা স্টিচ হচ্ছে এখন। ওকে 30টা এভিএস দেওয়া হচ্ছে এবং আনুষঙ্গিক যেসব চিকিৎসা সেটা সব দেওয়া হচ্ছে। নিশ্চিত ভালো হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।